প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়। তাহলে করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়? 3টি উপপর্বে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা অবশ্যই নোট ডাউন করে নিবা। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই বইটা সঙ্গে নিয়ে বসো, কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। আর প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, যেখান থেকে এমসিকিউ, সিকিউ তার সাথে শর্ট কোশ্চেনগুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই সেইগুলো দাগে রাখবা, আর সাথে সাথে যেগুলো বেশি ইম্পর্টেন্স বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নিবা। তাহলে করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়? 3টি উপপর্বে ভাগ করা যায়। 3টি উপপর্বে ভাগ করা যায়। ক, ইউরোকর্ডাটা। প্রথমে আছে ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটা সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে দেখি। প্রাথমিক অবস্থায় ফুলকার রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপরে আছে দেখো, শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। উদাহরণ অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া, তাহলে এইটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ উদাহরণগুলো থেকে তোমাদের এমসিকিউ বেশি দেবে। তাহলে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর ভিতর কি আছে? অ্যাসিডিয়া। কি আছে? অ্যাসিডিয়া। খ নম্বরে আছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, একটু দেখো। সারা জীবন এদের দেহ নটোকর্ডের উপস্থিত লক্ষ্য করা যায়। দেখতে মাছের মতো। দেখতে কিসের মতো? মাছের মতো। তাহলে অবশ্যই তোমাদের এগুলো ভালো করে জানতে হবে, উদাহরণগুলো বেশি করে দেখতে হবে। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীর ভিতর কি আছে? ব্রাঞ্চিওস্টোমা। 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 তাহলে ব্রাঞ্চিওস্টোমা কোন পর্বের প্রাণী? সেফালোকর্ডাটা। 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 ব্রাঞ্চিওস্টোমা কোন পর্বের প্রাণী? ব্রাঞ্চিওস্টোমা সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। ব্রাঞ্চিওস্টোমা। গ নাম্বার রয়েছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত। তাহলে মেরুদণ্ড প্রাণী হিসাবে পরিচিত কোন উপপর্বের প্রাণী? সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, অবশ্যই এটা ভালো করে দেখে রাখো যে উপপর্বের বলেছে কোন পর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায়। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে কয়টি ভাগে ভাগ করা যায়? 7টি ভাগে ভাগ করা যায়। শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 7টি ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো। আর তোমাদের সবসময় বলি, যেগুলো উদাহরণ হিসেবে থাকবে অবশ্যই ভালো করে মন দিয়ে পড়ে রাখবে। তারপরে প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাটা। দেখো, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার ভিতর কি কি আছে দেখো। সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্য লম্বাটে দেহ, এই যে এরকম। তারপরে আছে দেখো, মুখ ছিদ্র গোলাকার ও সোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এখানে দেখো সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীর ভিতর কি কি আছে? এখানে রয়েছে পেট্রোমায়োজন। পেট্রোমায়োজন, তাহলে পেট্রোমায়োজন কোন পর্বের প্রাণী? সাইটোক্লোস্টোমাটা। সাইটোক্লোস্টোমাটা পর্বের প্রাণীর ভিতর কি রয়েছে? দেখো পেট্রোমাইজন। 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 যদি ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশন করে এরকম হবে পেট্রোমাইজন। পেট্রোমাইজন। পেট্রোমাইজন সঠিক উচ্চারণ, কারেক্ট প্রনাউন্সিয়েশন পেট্রোমাইজন। তারপরে দেখো দ্বিতীয় শ্রেণী কন্ডিকথিস। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে খন্ডিকথিস। খন্ডিকথিস। সাধারণ বৈশিষ্ট্য, এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে বা বাস করে। কঙ্কাল তরুণাস্থিতময়। দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? মাথার ওপাশ থেকে 5 থেকে 7 জোড়া। কানকো থাকে না। কি থাকে না? কানকো। তাহলে কন্ডিকথিস পর্বের প্রাণীর ভিতরে কি কি আছে? হাঙর, করাত মাছ আর হাতুড়ে মাছ।
হাঙ্গর, করাত মাছ আর হাতুড়ে মাছ, এটা অবশ্যই দেখে রাখবা। তোমাদের তো অলওয়েজ টাইম বলছি উদাহরণগুলো বেশি করে পড়তে হবে, কারণ উদাহরণ থেকে দেবে, এমন করে দেবে কন্ডিকথিস কন্ডিকথিস পর্বের প্রাণী নিচের কোনটি? হাঙ্গর, করাত মাছ, হাতুড়ে যে কোনো একটা দিয়ে দেবে। আবার দেবে হাঙ্গর অথবা করাত মাছ অথবা হাতুড়ে মাছ কোন পর্বের প্রাণী? তখন বলতে হবে কন্ডিকথিস। পর্বগুলো দেবে 3-4টা। শ্রেণী অনুকটিকথিস, দেখো অস্টিকথিস, অস্টিকথিস। 3 নম্বর শ্রেণীতে আছে অস্টিকথিস। সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখো, অধিকাংশ স্বাদু পানির মাছ, স্বাদু পানি, দেহ সাইক্লোয়েড, গ্যানেয়েড বা টিনেয়েড, তারপরে আইস দ্বারা আবৃত, তাহলে ধরনের আইস দ্বারা আবৃত, গ্যানেয়েড বা টিনেয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুপাশে 4 জোড়া ফুলকা থাকে, তাহলে মাথার দুপাশে কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে, সেটা কোনটা? অস্টিকথিস। অস্টিকথিস পর্বের প্রাণী। দুই পাশে কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে, এটা দেখবা। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, তাহলে যেখানে যে ফুলকাগুলো থাকে সেটা কি দিয়ে ঢাকা থাকে? কানকো দিয়ে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এর ভিতরে কি কি মাছ আছে দেখো, ইলিশ মাছ, তারপর সি হর্স, এগুলো হচ্ছে অস্টিকথিস পর্বের প্রাণী। অস্টিকথিস পর্বের প্রাণীর ভিতরে অবশ্যই এগুলো দাগে রাখবা, যেগুলো দাগে দিচ্ছে অবশ্যই বেশি করে পড়তে হবে। কাজ, তারপরে কি কি আছে দেখো, লইটা, রূপচাঁদা, পোয়া, কোরাল, তারপরে পাকনা, কই, শিং ও মাগুর মাছ সংগ্রহ করো। এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ? এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। এগুলো করতে গেলে কোনটা কোন পর্বের প্রাণী সেগুলো শনাক্ত করে তোমাদের দেখাতে বলা হয়েছে। 4 নম্বর শ্রেণীটা দেখো উভয়চর, যেটাকে অ্যাম্ফিবিয়া বলা হয়। কি বলা হয়? অ্যাম্ফিবিয়া। দেখি, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভয়চর প্রাণী। তাহলে উভয়চর প্রাণী কাকে বলে আমরা যদি এই সংজ্ঞাটাও দিয়ে দিই তাহলে হয়ে যাবে। অবশ্যই এটা একটা সংজ্ঞা। মেরুদণ্ডের প্রাণীর মধ্যে যারা জীবনে প্রথম অবস্থায় কি করে? প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারা তাকে উভয়চর প্রাণী বলে। তো সাধারণ বৈশিষ্ট্য আছে উভয়চর প্রাণীর ভিতরে, দেহ ত্বক আঁশবিহীন, আঁশ থাকে না কিন্তু ত্বক আঁশবিহীন থাকবে, ত্বক নরম, পাতলা, ভেজা, তারপরে গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পাড়ে, পানিতে কি পারে? ডিম পাড়ে। উভয়চর প্রাণী। জীবন চক্রে সাধারণত ব্যাঙাচির দশা দেখা যায়, তাহলে জীবন চক্রে ব্যাঙাচির দশা দেখা যায় কোন পর্বের প্রাণী? উভয়চর পর্বের প্রাণী। অবশ্যই এটা দেখে রাখবা। তো উভয়চর পর্বের প্রাণীর ভিতরে আছে কোনো ব্যাঙ আর সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ আর সোনা ব্যাঙ, কারণ প্রথম অবস্থায় পানিতে, দ্বিতীয় অবস্থায় পরিণত হয়ে গেলে ডাঙায় বসবাস করে। 5 নম্বর শ্রেণী আছে সরীসৃপ, যেটাকে রেপটিলিয়া বলা হয়। রেপটিলিয়া। সাধারণ বৈশিষ্ট্য, বুকে ভর করে চলে। অবশ্যই উভয়চর প্রাণী বা সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে কি করে চলবে? বুকে ভর দিয়ে চলবে, এটা অনেক ইম্পর্টেন্ট দায়িত্বে রাখো। আর তারপরে ত্বক শুষ্ক আইসযুক্ত থাকে, 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে, তাহলে 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে, এগুলোকে বলা হয় কি? সরীসৃপ জাতীয় প্রাণী। তার ভিতর সরীসৃপের ভিতর আছে দেখো টিকটিকি, কুমির আর সাপ। টিকটিকি, কুমির আর সাপ, যেগুলো দেখে দিলাম অবশ্যই দেখে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। যেগুলো বুকে ভর দিয়ে চলে সেটাকে আমরা সরীসৃপ হিসেবে গণ্য করব। আর পক্ষীকুল বলতে পাখি, অ্যাভাস, অ্যাভেস। তাহলে তাহলে দেখো পক্ষীকুল বা অ্যাবিস বলা হয় সাধারণ কিছু বৈশিষ্ট্য, দেহ পালক আবৃত থাকে, অবশ্যই থাকে, 2টি ডানার 2টি পা, একটি চক্ষু আছে, তারপর ফুসফুসের সাহায্যে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে, উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ কাক, দোয়েল, হাঁস। কাক, দোয়েল, হাঁস। কাক আছে, দোয়েল আছে, হাঁস, এগুলো কি অ্যাবিস বা পক্ষীকুল পর্বের প্রাণীর ভিতরে পড়ে যায়।
তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.